আজকে করবো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তার আগে করে নিচ্ছি শশা ভাজা, শশাটাকে ভাজবো তার আগে করে নিচ্ছি। তাই জন্য গ্যাস জ্বালছি। এই লোহার কড়াইটায় ভাজাভুজিটা ভালো হয়, ওই জন্য এই লোহার কড়াইটা ভাজি। এবার চাচ্ছি শশা, ভাজে যেমন ভাজবেন, খেতে খুব ভালো হয়, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। এরকম শসাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কপির ঝোল তার জন্য এরকম কেটে নিয়েছি কপিটা, এই যে বেশি বড়ও করিনি বেশি ছোটও করিনি, আর আলুগুলো এরকম কেটেছি ঝোলের মতো লম্বা লম্বা। এই যে কপিটা কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অনেক আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নিয়ে তবে তরকারি চাপাবো। আলু ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে আলু ভাজা হয়ে গেছে, দেখেছি আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, নামিয়ে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিচ্ছি জিরে আর রাঁধুনি। ফোড়ন দিলাম, এটা রেখে বেঁধেছি রাঁধুনি, জিরে, আদা, লঙ্কা আর টমেটো দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দেবেন। হলুদ দিলাম, এবার দিয়ে দিচ্ছি চিনি। মশলাটা হয়ে গেছে, এরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো আলুটা। আলুটা আগে ভেজে নিয়েছিলাম আলু কপি বলে, তাই জন্য মশলাটা আগে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো কপিটা। রাঁধুনি বাটা দিয়ে রান্না করলে খুব সুন্দর গন্ধ হয়ে, খেতে খুব ভালো হয়। রাঁধুনি বাটা দিয়ে রান্না করবেন, খুব ভালো হবে খেতে। রাঁধুনি, জিরে, আদা দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি জল। ভালো বল। এটা হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে কপি আলুর ঝোল, রাঁধুনি বাটা দিয়ে কপি আলুর ঝোল। মাছটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, রাঁধুনি বাটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবেন, মাছ দিয়ে খুব সুন্দর খেতে হবে। এই যে হয়ে গেছে কপি আলু মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো, একটু গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার বন্ধ করে দিলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।